আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। কি অবস্থা তোমাদের? আচ্ছা ভাইয়াপুরা, তোমাদের কি এরকম হয় যে মনে করো তুমি কোনো একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার শেষ করলা, শেষ করার পর তোমার মনে হলো আচ্ছা এই চ্যাপ্টার কি আমার আসলেই শেষ? আমি কি এই চ্যাপ্টারের সকল বিষয় বুঝি? আমি কি এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে কি আমি সলভ করতে পারবো? আমি কি সামনের চ্যাপ্টারে মুভ অন করতে পারি? তোমাদের মনে কি এরকম প্রশ্ন জাগে? আমি যখন স্কুল কলেজে ছিলাম আমার কিন্তু এরকম মনে এরকম প্রশ্ন আসতো, এরকম ডাউট আসতো, আমার কনফিউশন কাজ করতো যে আমি আসলে কি সামনের চ্যাপ্টারে মুভ অন করতে পারবো কিনা, এই চ্যাপ্টার আমার আসলে শেষ কিনা। তোমাদের যদি আমার মতো এরকম প্রশ্ন জাগে তাহলেই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে আজকের এই ভিডিও। দেখো বোর্ডে লেখা আছে যে কখন বুঝবে যে তোমার একটা চ্যাপ্টার আসলেই শেষ। ঠিক আছে, এই শেষ কথাটাই হাইলাইট করা হয়েছে যে আসলে যে শেষ তুমি তখন কখন বুঝবা। ঠিক আছে, তো একটা চ্যাপ্টার শেষ করার পিছনে কিছু ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, এই পার্টিকুলার ক্রাইটেরিয়া অথবা ধাপগুলো কমপ্লিট করলে তুমি বলতে পারবা যে তোমার একটা চ্যাপ্টার আসলেই শেষ হয়েছে। ঠিক আছে, তোমরা জানতে চাও না যে স্টেপগুলো কি কি? আসো জেনে ফেলি যে সেই ক্রাইটেরিয়াগুলো কোনগুলা, যেগুলো ফিল আপ করলে আমি বলতে পারবো যে এই চ্যাপ্টারের কোনো টপিক আমার বাকি নাই। যেখান থেকে তুমি প্রশ্ন করো না কেন আমি বাদবো না, আমি সবকিছু উত্তর করতে পারবো। ঠিক আছে, তো এই ক্রাইটেরিয়া হচ্ছে আমার এই যে এই 8টা ধাপ। এই 8টা ধাপ শেষ করতে পারলে তুমি বলতে পারবা যে এই চ্যাপ্টারটা তোমার আসলেই কমপ্লিটলি শেষ হয়েছে। ঠিক আছে, তো প্রথম যে ধাপটার কথা বলবো সেটা হচ্ছে লেকচার ক্লাস, অফলাইন ক্লাস অথবা কোচিং। তোমরা যেভাবেই কমফোর্টেবলি পড়ো না কেন, তোমরা যেভাবে আসলে ক্লাস করে অভ্যস্ত কিনা, তুমি যদি লেকচার ক্লাস করো, অনলাইনের কোনো কোর্সের ক্লাস করো, অথবা তুমি যদি অফলাইন ক্লাস করো স্কুল কলেজের, অথবা যদি কোচিং ক্লাস করো, তুমি যেভাবে পড়ে অভ্যস্ত কিনা তুমি সেভাবেই কি করবা, অধ্যায়টা শেষ করবা। আচ্ছা এখানে একটা বিষয় স্কিপ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে তুমি ক্লাস করার পাশাপাশি নোটটা অবশ্যই করবা। নোট নেওয়ার গুরুত্ব আর নোট কিভাবে নিতে পারো তুমি, সেই বিষয়টা ভিডিও তোমাদেরকে অলরেডি দেওয়া হয়েছে, তোমরা সেটা দেখে আসতে পারো যে কিভাবে তোমরা এফেক্টিভলি নোট করতে পারো। এফেক্টিভলি নোট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রথমে তোমাদের কি করতে হবে, প্রথম ধাপটা হচ্ছে এটাই, তুমি প্রথমে কি করবা, লেকচার ক্লাস অথবা অফলাইন ক্লাস তুমি যেভাবে অভ্যস্ত কিনা তুমি সেভাবে অধ্যায়টা শেষ করবা। অধ্যায়টা শেষ করার পাশাপাশি তুমি এফেক্টিভলি নোটটাও নিবা। ঠিক আছে, নিলা মনে করো। ঠিক আছে, প্রথম ধাপটা শেষ। এবার তোমার যে দ্বিতীয় ধাপটা আছে, দ্বিতীয় ধাপটা কি বলছে তোমাকে, দ্বিতীয় ধাপটা হচ্ছে কনসেপচুয়াল রিডিং অফ টেক্সট বুক। দেখো ভাইয়া পুরা একটা চ্যাপ্টার তুমি যদি কোনো গ্যাপ না রাখতে চাও, একটা চ্যাপ্টারে সবগুলো টপিক যদি তুমি সুন্দরভাবে কভার করতে চাও, তোমার টেক্সট বুক অথবা মূল বই পড়ার কোনো বিকল্প নাই, তোমার মূল বইটা পড়তেই হবে। ঠিক আছে, সো তোমার অবশ্যই কি করতে হবে, তোমার লেকচার ক্লাস অথবা অফলাইন ক্লাস পাশাপাশি নোট নেওয়ার পর তুমি কি করবা, তুমি মূল বইটা পড়বা। মূল বইটা পড়ে দেখবা যে তুমি যা লেকচার ক্লাস করছো, লেকচার ক্লাসে সবগুলো টপিক এখন তুমি মূল বইয়ে বুঝতে পারছো কিনা, মূল বই যে টপিকগুলো লেখা আছে, যে কথাগুলো বলা আছে তুমি সব বুঝতে পারছো কিনা। পড়ার পাশাপাশি তুমি দাগায় ফেলবা। তুমি যদি হাইলাইটার দিয়ে দাগায় অভ্যস্ত থাকো, অথবা তুমি যদি হচ্ছে স্টিকি নোট নিয়ে অভ্যস্ত থাকো, অথবা তুমি যদি দাগিয়ে দাগিয়ে যে কোনো কালারের পেন নিয়ে দাগিয়ে দাগিয়ে পড়ে অভ্যস্ত থাকো, তুমি সেভাবে মূল বইটা অবশ্যই পড়ে ফেলবা। ঠিক আছে, এটার গুরুত্ব অপরিসীম। তোমার একটা নির্দিষ্ট সময় তুমি যদি একটা চ্যাপ্টারের পিছনে দাও, তার মধ্যে একটা নির্দিষ্ট সময় কি করতে হবে, তোমার ওই মূল বইটা পড়ার পিছনে দিতেই হবে। ঠিক আছে, ওকে। তো তোমার কি হলো, তোমার দুইটা ধাপ শেষ হলো। প্রথম দুইটা ধাপ যে তোমার হচ্ছে লেকচার ক্লাসও করা শেষ, লেকচার নোটটাও নেওয়া শেষ, তোমার মূল বইটা পড়া শেষ। এরপর তোমার কি করতে হবে, এরপর তোমার স্মার্ট হাইলাইটিং, সর্টিং আউট দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা এখানে কি বলছে, এখানে বলছে দেখো তোমরা এই বিষয়টা শুনে থেকেছো কিনা যে 80-20 রুল, এটার নাম কখনো শুনেছো? 80-20 রুল অথবা পারেতো প্রিন্সিপাল। তো কি বলে এখানে, পারেতো প্রিন্সিপাল আমাদের বলে যে তোমার কোনো কাজের সাকসেস, তোমার কোনো কাজের 80% সাকসেস ডিপেন্ড করে তোমার 20% কাজের উপরে। ঠিক আছে, তোমার যে কোনো কাজের 80% সাকসেস তোমার ডিপেন্ড করবে তোমার 20% কাজের উপরে। তুমি যদি পড়াশোনার ক্ষেত্রে বলতে চাও তাহলে তুমি বলবা যে তোমার যে কোনো চ্যাপ্টারের মধ্যে তোমার 20% টপিক এমন থাকবে যেখান থেকে তোমার 80% প্রশ্ন আসবে। ঠিক আছে, বিষয়টা কি দাঁড়ালো, তোমার যে কোনো চ্যাপ্টারে কিন্তু সবগুলো টপিক কিন্তু ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তার মধ্যে 20% টপিক, মাত্র 20% টপিক এমন আছে যেটা এত বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে 80% প্রশ্ন আসে। ঠিক আছে, ওকে। সো আমি কি বললাম, তোমার অবশ্যই কি করতে হবে, তোমার 20% টপিকটা বের করতে হবে। তুমি কি করবা, কিভাবে বের করবা, বের করার সিস্টেমটা হচ্ছে তুমি টেস্ট পেপার ঘাটবা, তুমি আগের বছরের বোর্ড কোশ্চেন গুলো ঘাটবা, তুমি কলেজের কোশ্চেন গুলো ঘাটবা, তারপর তুমি হচ্ছে অনুশীলনী ঘাটবা। টেস্ট পেপার আর অনুশীলনী ঘেটে তুমি কি করবা, তুমি ওই 20% ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি খুঁজে বের করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি খুঁজে বের করবা, যেখান থেকে তোমার ম্যাক্সিমাম কোয়েশ্চেন প্রত্যেক বছর আসছে।
ঠিক আছে? তুমি যদি ওই ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসা টপিকগুলো ক্লিয়ার করতে পারো, তোমার কিন্তু 80% মার্ক চলেই আসে। দেখো, তাই না? তার মানে আমাদের প্রিন্সিপালটা খাটছে না। তুমি যদি 20% টপিক ভালো মতো কভার করতে পারো, তোমার কিন্তু 80% মার্ক তোলা কোনো বিষয় হচ্ছে না। এরপরে কি থাকে, আর 80% টপিক থেকে তোমার 20% মার্কটা আসে। ঠিক আছে? তো তোমার কি করতে হবে, তোমার লাভটা কোথায়? লাভ হচ্ছে তোমার এই 20% তোমার টপিক তোমার এমন ভাবে ক্লিয়ার থাকতে হবে যাতে করে তোমার 80% মার্ক তুলতে তোমার কোনো ঝামেলা না হয়। সেই কারণে তোমার থার্ড স্টেপটা তোমাকে বলে যে তুমি টেস্ট পেপার আর অনুশীলনী ঘেটে ঘেটে তুমি ওই 20% টপিকগুলো বের করবা, সেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলো বের করবা যেখান থেকে তোমার প্রত্যেক বছর ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো আসে। ঠিক আছে? আসলো, আসার পর তুমি কি করবা? আসার পর তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে, তোমাদের যখন আমি নোট টেকিং এর ভিডিওটা করেছিলাম ওর মধ্যে একটা ধাপ বলেছিলাম অথবা একটা মেথড বলেছিলাম, ওই মেথডের নাম ছিল হচ্ছে কর্নেল মেথড। না, কর্নেল মেথডে কি ছিল? কর্নেল মেথডে আমাদের বলেছিল তুমি হচ্ছে যখন নোট করবা তখন তুমি এভাবে নোট করবা, যে কিভাবে করবা, তুমি 3 ভাবে ভাগ করবা খাতাটাকে অথবা পেজটাকে। তুমি হচ্ছে নিচে একটা অংশ ভাগ করবা আর বাম পাশে একটা ছোট্ট অংশ ভাগ করবা। ঠিক আছে? কেন করবা? যে কারণে এই 3টা ভাগ করবে সেটা হচ্ছে তুমি এই যে এই বড় সেকশনটাতে তুমি নিবা হচ্ছে মূল নোট। ঠিক আছে? তুমি যে ক্লাসে করো না কেন তুমি মূল নোটটা নিবা হচ্ছে এই বড় সেকশনটাতে। ওকে? বাম পাশের সেকশনে তুমি লিখবা হচ্ছে কিউ পয়েন্ট অথবা তোমার কি পয়েন্ট গুলা। ঠিক আছে? কি পয়েন্ট গুলা লিখবা হচ্ছে তুমি বাম সাইডের সেকশনে। তুমি নোটটা নিলা, মনে করো নোটটা নেওয়ার পরে এই নোটের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে, কোন কোন বিষয়ে তুমি ডেফিনিশন লিখছো অথবা কোন কোন বিষয়ে তোমার ফর্মুলা লেখা আছে অথবা তোমার ইকুয়েশন লেখা আছে, সেই বিষয়ের নামগুলো তুমি লিখবা হচ্ছে, সেই টপিকগুলোর কিওয়ার্ড গুলো তুমি লিখবা হচ্ছে এই সেকশনটাতে, যাতে করে তুমি যখন পরে রিভিশন দিবা, তুমি যখন রিভিশন দিবা তোমার যখন যেন ওই টপিকগুলোর নাম দেখেই মনে পড়ে যায় এই টপিকের আন্ডারে তোমার কি কি পড়াশোনা ছিল, কি কি ডেফিনেশন ছিল অথবা কি কি সাব টপিক ছিল, যাই থাকুক না কেন তোমার জন্য এই টপিকগুলো দেখেই মনে পড়ে যায়। ঠিক আছে? আর তোমার লাস্টের সেকশনটা থাকবে হচ্ছে তোমার সামারি। ওকে? তোমার সামারি থাকবে। সামারিটা কি? সামারি হচ্ছে তোমার যখন ক্লাস করা শেষ, ক্লাস করার পর তোমার কিউ পয়েন্টগুলো হচ্ছে তোমার বের করা শেষ, এরপর তুমি যে কাজটা করবা তুমি হচ্ছে নিজের ভাষায় সামারি লিখবা, যে এই নোটটাতে আসলে কি কি কথা বলা হয়েছে তুমি আসলে সামারি করবা এই টপিকটাতে ছোট্ট করে তোমার নিজের ভাষায় তুমি লিখবা যে এই টপিকে আসলে কি কি ছিল, এই টপিকে আমি কি কি জানতে পারছি, এই টপিকের ডেফিনেশনটা কেমন ছিল, এই টপিকের ডেফিনেশন আন্ডারে ইকুয়েশনটা কেমন ছিল, ফর্মুলা কেমন ছিল, সবকিছু তুমি লিখবা নিজের ভাষায় ছোট্ট করে এই জায়গাটাতে, যেন তুমি যখন লাস্ট টাইম প্রিপারেশন নিবা, মনে করো তুমি পরীক্ষার আগে খুবই কম টাইম বাকি, তোমার জন্য এই নিজের ভাষায় সামারি দেখে যেন তোমার মনে পড়ে যায় তোমার আসলে পড়াশোনা কি কি ছিল, এই নোটটাতে আসলে কি কি কথাবার্তা বলা ছিল। ঠিক আছে? তাহলে কি হলো দেখো, তুমি কম টাইমের মধ্যে নিজের সামারি পড়ে তুমি বুঝে ফেলতে পারলা যে আমার কি কি ছিল ওই টপিকটাতে, তোমার সবকিছু ক্লিয়ার হয়ে গেল। ওকে? ঠিক আছে। সো এটা কেন বললাম? এটা এই কারণেই বললাম যে তোমার স্মার্ট হাইলাইটিং এটা তুমি কিভাবে রিলেট করবা। ঠিক আছে? দেখো, তুমি মনে করো তুমি টেস্ট পেপার আর তোমার কি ছিল, তোমার অনুশীলনী ঘেটে তুমি হচ্ছে ওই 20% টপিকগুলো, এই পারেতো প্রিন্সিপালের 20% টপিকগুলো, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি বের করলা। বের করতে পারার পর তুমি কি করবা? বের করার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি এই কি পয়েন্টগুলো ছিল না, তুমি নোটের মধ্যে যে কি পয়েন্টগুলো ছিল না, কি পয়েন্টের মধ্যে তোমার যে ওই 20% টপিকগুলো যেখানে পড়ে যাচ্ছে না, সেই 20% টপিকের আন্ডারে সেই পয়েন্টগুলো তুমি এখন মার্ক করবা। ঠিক আছে? মনে করো তুমি এখানে 20টা টপিক লিখলা। ঠিক আছে? এইখানে যে নোটটা নেওয়া হয়েছে তোমার এখানে কি করলা, তুমি এখানে 20টা টপিক লেখা আছে। এখন এই 20টা টপিকের মধ্যে তোমার ওই 20% যেটা ছিল সেটা হচ্ছে তোমার 5-6টা টপিক। ঠিক আছে? আমি কি বললাম? আমি বললাম যে মনে করো তুমি নোট নেওয়ার সময় যেই নোটটা নিচ্ছ এই নোটটা আন্ডারে তোমার এখানে 20টা টপিক তুমি লিখছো এখানে। ঠিক আছে? তুমি 20টা টপিক লিখলা। লেখার পর তুমি যে কাজটা করবে তুমি হচ্ছে ওই 20% টপিক বের করবা, যে কোন 20% টপিক হচ্ছে এই চ্যাপ্টারে সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, বের করলা। বের করে তুমি দেখবা যে এই 20টা টপিকের মধ্যে ওই 20% টপিক গুলো হচ্ছে মনে করো 3-4টা টপিক। ঠিক আছে? এখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এই 3-4টা টপিক তুমি হচ্ছে মার্ক করে ফেলবা। তুমি মনে করো কালার পেন দিয়ে মার্ক করতে পারো অথবা তুমি হাইলাইটার দিয়ে মার্ক করতে পারো অথবা তুমি বক্স করে ফেলতে পারো কালার পেন দিয়ে। করলে কি হবে? করলে যে লাভটা হবে, তুমি যখন পরে রিভাইজ করতে যাবা তুমি বুঝে যাবা যে এই টপিকগুলো হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এই টপিকটা আমার বারবার রিভাইজ করতে হবে, বারবার পড়তে হবে, তাহলেই কি করতে পারবো, আমি পরীক্ষায় কমন ফেলতে পারবো। দেখো, তোমরা পরীক্ষায় কিভাবে বলতে পারো যে আসলে আমার কমন পড়েছে অথবা কমন আমি ফেলতে পারবো? টিচাররা কিভাবে বলো তো? আমরা এভাবেই বলি, কারণ আমরা হচ্ছে কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করে দেখি যে কোন টপিকগুলো থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি প্রশ্ন আসে। আমরা সেগুলোই বলি হচ্ছে তোমরা বারবার পড়ো, এই টপিকগুলো বারবার পড়ো, এই প্রশ্নগুলো বারবার পড়ো, পড়লেই তোমার কি হয়ে যাবে, পরীক্ষায় কমন পড়ে যাবে। এটাই হচ্ছে সিক্রেট। ঠিক আছে? তোমাদেরকে সিক্রেটটা বলে দিলাম। এখন তোমরা কি করবা? এখন তোমরা যে কাজটা করবা সেই 20% টপিকগুলো বের করবা, স্মার্ট হাইলাইটিং করবা।
সর্টিং করার পরে কি করবো, তুমি হচ্ছে এই যে কি পয়েন্ট এমন দাগায় ফেলবা যে তোমার 20% টপিকের আন্ডারে কোন কোন টপিকগুলো ছিল সেগুলো মার্ক করে ফেলবা। পাশাপাশি তুমি নোটের মধ্যে মার্ক করতে পারো যে এই নোটের মধ্যে এই টপিকগুলো হচ্ছে অথবা এই ডেফিনেশন গুলো হচ্ছে অথবা এই ইনফরমেশন গুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, করে ফেলবে এই কাজটা। সো এই ছিল হচ্ছে তোমার থার্ড স্টেপ। ঠিক আছে, তোমার তৃতীয় ধাপটা ছিল এইটা। ওকে, তোমার তৃতীয় ধাপটাও করা শেষ। এরপর তুমি কি করবা, ওন সামারি। দেখো এই বিষয়টা অলরেডি বলা হয়ে গেছে তোমাদের। তুমি কি করবে, তোমার নোটের মধ্যে এই সেকশনটাতে নিজের ভাষায় সামারি লিখবা। ঠিক আছে, তুমি সামারি লিখে দেখবা যে আসলে তুমি তুমি নিজে নিজে সামারি লিখতে পারছো কিনা, তুমি আসলে যে টপিকগুলো পড়েছো সেই টপিকগুলো আসলে নিজের ভাষায় লিখতে পারছো কিনা। নিজের ভাষায় লিখতে পারলেই বুঝবা যে তোমার ওই টপিকটা ভালো মতো পড়া হয়েছে, ভালো মতো আয়ত্ত হয়েছে। ঠিক আছে, সো তোমার নিজের সামারি করা শেষ। নিজের সামারি করা হয়ে গেলে তোমার ফিফথ স্টেপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ স্টেপ। দেখো অন্য কালিতে লিখেছে এখানে টিচ ব্যাক মেথড। তো টিচ ব্যাক মেথডটা কি জিনিস? টিচ ব্যাক মেথড আমাদের বলে তুমি যদি পড়াশোনার পর তুমি পড়াশোনা করলে, মনে করো তুমি একটা বিষয় জানলে, পড়লে, পড়ার পর যদি তুমি অন্য কাউকে ভালো মতো পড়াতে পারো, পড়িয়ে সন্তুষ্ট হতে পারো যে তুমি ভালো মতো অন্য কাউকে বুঝাতে পেরেছো, তখনই তুমি বুঝবা যে তোমার এই বিষয়টা ভালো মতো আয়ত্ত হয়েছে, এই বিষয়টা তোমার সবকিছু ডিপ নলেজ সহকারে তুমি জানতে পেরেছো, তোমার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো তোমার কি করতে হবে, তোমাকে অবশ্যই তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে তুমি একটা এই যে সামনে উপরে 4টা স্টেপ ফিল আপ করার পরে, 4টা স্টেপ ফলো করার পরে তোমার যে কাজটা করতে হবে, তোমার যে কোনো একটা ফ্রেন্ড বলো অথবা তোমার ভাই বোন বলো অথবা কোনো একটা পুতুলকে সামনে রেখে বলো অথবা আয়নার সামনে বলো, শোনাতে অনেক ফানি লাগতে পারে, অনেক হাস্যকর লাগতে পারে, বাট এটা তোমার করলে কিন্তু তোমারই লাভ। ঠিক আছে, করলে তোমারই লাভ। কিন্তু যে কি করবা, তুমি পড়িয়ে দেখবা যে তুমি আসলে ভালো মতো পড়াতে পারছো কিনা। তুমি যখনই ভালো মতো পড়িয়ে দেখো, আমরা যখন পড়াই তখন আমরা কিন্তু বুঝি আমাদের পড়ানোর কোয়ালিটি কেমন, আমরা আসলে কত ভালো পড়াতে পারছি। তুমি যখন পড়াবে তুমিও বুঝবে যে তুমি কতটা ভালো পড়াতে পারছো। তুমি যদি ভালো পড়িয়ে অথবা তুমি যদি পড়িয়ে সন্তুষ্ট হও যে আমি এই টপিকটা ভালো মতো পড়াতে পারবো, এখন যে কোনো কাউকে বুঝাতে পারবো যে এই টপিকটি কি কি ছিল, এখানে কি কি ডেফিনেশন ছিল, ফর্মুলা ছিল, ইকুয়েশন ছিল, বা যাই থাকুক না কেন আমি সবকিছু ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারবো, তখনই বুঝবে তোমার এই চ্যাপ্টারের সকল টপিক একদম ভালো মতো, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার ভাবে তুমি সবকিছু শেষ করতে পেরেছো। ঠিক আছে, এই কারণে এই টিচ ব্যাক মেথডটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যখনই ভালো মতো পড়াতে পারবে তখনই বুঝবে তুমি ভালো মতো বুঝেছো। ঠিক আছে, বুঝাতে পারলেই ভালো মতো পড়ানো সম্ভব। বুঝছো, ভালো মতো বুঝা ইজ ইকুয়ালস টু ভালো মতো পড়াতে পারা। ওকে, সো তোমার ফিফথ স্টেপটাও শেষ। পঞ্চম স্টেপের পর তোমার যে স্টেপটা আসবে সেটা হচ্ছে তোমার প্র্যাকটিসের বিষয়গুলো। ঠিক আছে, তোমার এখন সব থিওরি পড়া শেষ, তুমি সব থিওরি ভালো মতো বুঝো, তোমার কিচ্ছু বাকি নেই। এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস। এই ধাপগুলো হচ্ছে তোমার প্র্যাকটিসের জন্য। দেখো তুমি ভালো মতো থিওরি বুঝলে, সবই বুঝলে, এখন তোমার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কি হবে, তোমার আসলে কিন্তু গ্যাপ থেকে যাবে। ঠিক আছে, তোমার 80% কাজ শেষ, তোমার 20% কাজ বাকি আছে, সেটা হচ্ছে তোমার প্র্যাকটিসের বিষয়টা। তোমার কি করতে হবে, তোমার অনুশীলনী খুলতে হবে, ওই চ্যাপ্টারের বই থেকে, টেক্সট বুক থেকে তোমার অনুশীলনী খুলতে হবে। খুলে তুমি দেখবা যে তুমি অনুশীলনীর প্রশ্নগুলো তুমি 80% অথবা তার বেশি তুমি নিজে সলভ করতে পারো কিনা। কি বললাম, 80% অথবা তার বেশি তুমি নিজে নিজে সলভ করতে পারো কিনা। পারলে তুমি বুঝবা যে তোমার প্র্যাকটিসটা ভালো মতো হচ্ছে, তোমার টপিকগুলো ভালো মতো ক্লিয়ার হয়েছে, টপিকগুলো তুমি ভালো মতো বুঝো, পাশাপাশি তুমি প্র্যাকটিসেও কি করতে পারছো, সব প্রশ্নের উত্তর ভালো মতো দিতে পারছো। ওকে, তো এই ছিল তোমার হচ্ছে কি, এই ছিল তোমার ষষ্ঠ স্টেপ, যেটা বলে তোমার অনুশীলন প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, অনুশীলন প্র্যাকটিস শেষ, এরপর তুমি কি করবা, এরপর তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবে। এবার তুমি টেস্ট পেপার খুলে বোর্ড কোশ্চেন গুলো অথবা তুমি কলেজে অথবা স্কুলে আসা আগের বছরের প্রশ্নগুলো তুমি খুঁজে খুঁজে দেখবা, সলভ করে দেখবা তুমি করতে পারছো কিনা। তুমি যদি টেস্ট পেপারের প্রশ্নগুলোর 70 থেকে 80% তুমি যদি কি করতে পারো, নিজে নিজে সলভ করতে পারো, তোমার যদি সলিউশন বুক না দেখা লাগে, তখনই তুমি বুঝবা যে তুমি রাইট ট্র্যাকে আছো, তুমি একদম চ্যাপ্টারটা কি করতে পারছো, মোটামুটি শেষ নামায় ফেলতে পারছো। ঠিক আছে, তোমরা একদম লাস্ট স্টেপে আছো অথবা একদম লাস্ট সিঁড়িতে আছো, যেখানে তুমি বুঝবা যে তোমার আর কোনো কাজ বাকি নেই, অল্প একটু কাজ বাকি আছে, অল্প একটু কাজ করলে কি হয়ে যাবে, তোমার এই চ্যাপ্টারটা একদম ক্রিস্টালি ক্লিয়ার হয়ে যাবে, তোমার কিচ্ছু বাকি থাকবে না এই চ্যাপ্টারে। ঠিক আছে, তো কি দাঁড়ালো, তোমার প্র্যাকটিস স্টেপে প্রথমে কি করতে হবে, অনুশীলনী সলভ করতে হবে, তারপর তোমার টেস্ট পেপার সলভ করতে হবে, বোর্ডের কোয়েশ্চেনগুলো দেখতে হবে তুমি নিজে নিজে কি করতে পারো কিনা, সলভ করতে পারো কিনা। ঠিক আছে, এখন তোমার কি হলো, এখন তোমার সপ্তম স্টেপটাও শেষ। তুমি এই স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে 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 তোমার সপ্তম স্টেপটাও শেষ হয়ে গেল। এরপর লাস্ট স্টেপটা কি, লাস্ট স্টেপটা আমরা সবাই জানি, লাস্ট স্টেপ হচ্ছে রিপিটেড স্পেসড রিভিশন।
কি হচ্ছে, তোমার অবশ্যই রিভিশন করতে হবে, ঠিক আছে? তুমি পড়লা তো ঠিক আছে, তুমি তো ভালো মতো পড়লা, একদম ভালো মতো বুঝে বুঝে ডিপ নলেজ সহকারে ডেপথ নিয়ে পড়লা। পড়ার পরে কিন্তু দেখো তুমি যদি স্পেসড রিভিশন, তার মানে তুমি যদি একটা নির্দিষ্ট টাইম পর পর রিভাইজ না করো, তুমি কিন্তু অবশ্যই কিছু টপিক ভুলে যাবা, ঠিক আছে? আমাদের মানুষের ব্রেনটাই হচ্ছে এমন যে আমরা যদি রিভাইজ না করি কি হবে, আমরা একটা নির্দিষ্ট টাইম পরে একটা পার্সেন্টেজ পড়াশোনা ভুলে যাব, ঠিক আছে? ভুলে যাওয়া স্বাভাবিক, আমরা সবাই ভুলে যাই। এই কারণে তোমার কি করতে হবে, এই কারণে তোমার নির্দিষ্ট টাইম পর পর তোমার রিভাইজ করতে হবে। তুমি যা পড়েছো তুমি এই সামারি থেকেও রিভাইজ করতে পারো, তোমার নোট থেকে, মনে করো তুমি নোটটা খুলে বসলা রিভাইজ করার জন্য, তুমি এই সামারিটা পড়েও রিভাইজ করতে পারো, অথবা তুমি নোটটাও রিভাইজ করতে পারো, অথবা তুমি যে টেক্সট বুকটা দাগিয়েছিলে হাইলাইটার দিয়ে, তুমি সেই টেক্সট বুকটাও পড়ে পড়ে দেখতে পারো যে হাইলাইটারে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক ছিল, আমি কি কি টপিক পড়েছিলাম। তুমি যখন রিভাইজ করবা, রিভিশনের সময় তুমি এইটা মনে করার চেষ্টা করবা, মানে তুমি যখন টপিকের নাম দেখলা, টপিকের নাম দেখে তুমি মনে করার চেষ্টা করবা যে এই টপিকের আন্ডারে কি কি ছিল, ঠিক আছে? মনে না পড়লে কোনো সমস্যা নেই, তোমার নোট আছে, তোমার বই আছে, তুমি ওই নোটটা দেখে নিলা অথবা বইটা পড়ে নিলা, ঠিক আছে? এইভাবে তুমি রিভাইজটা করে ফেলবা। ওকে, তোমরা যদি চাও আমি কিন্তু তোমাদেরকে কি করতে পারি, রিভিশন কিভাবে তোমরা এফেক্টিভলি রিভাইজ করতে পারো, এফেক্টিভলি রিভিশন করতে পারো, এটারও কিছু কি আছে, পার্টিকুলার একদম এফেক্টিভ মেথড আছে। তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমরা আসলে রিভিশন করার ওই মেথডগুলো জানতে চাও কিনা। আমি ভাইয়া তোমাদেরকে ওই রিভিশন করার সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে ভাই? তোমরা যদি জানাও তাহলে আমি ভিডিওটা বানাবো ইনশাআল্লাহ। ওকে, সো এই গেল তোমাদের 8টা স্টেপ। তুমি যদি এই পরপর সবগুলো স্টেপ ফলো করে আসো, যেগুলো স্টেপ তুমি যদি ইনভার্স করতে চাও, মানে একটা আগে একটা পরে করতে চাও, কোনো সমস্যা নেই। বাট তুমি যদি এই 8টা স্টেপ ভালো মতো ফলো করো, তুমি যদি সবকিছু শেষ করে আসো, শেষ নামে আসলেই তুমি বুঝতে পারবা, তুমি বলতে পারবা যে এই চ্যাপ্টারটা আমার কমপ্লিটলি শেষ, এই চ্যাপ্টারে আমার এমন কিছু বাকি নেই যেখান থেকে প্রশ্ন করলে অথবা যেখান থেকে ধরলে আমি পারবো না, আমার কমপ্লিটলি শেষ, ক্রিস্টালি ক্লিয়ার, আমি সামনে মুভ অন করতে পারি। ওকে ভাইয়া পুরা? তো আমি বিশ্বাস করি তোমরা যদি এই স্টেপগুলো ফলো করো, তোমাদের পড়াশোনা খুবই এফেক্টিভ হবে, তোমাদের এই যে কোনো চ্যাপ্টারের যে কোনো পড়াশোনা, যে কোনো টপিক কিচ্ছু বাকি থাকবে না। ওকে ভাইয়া পুরা? তো আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের কথাবার্তা এই পর্যন্তই। আশা করি তোমরা এই স্টেপগুলো ফলো করে যে কোনো চ্যাপ্টার খুব ভালো মতো শেষ করবা। ওকে ভাইয়া পুরা? তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।